গরিব রোগী যাদের কানের পর্দায় ছিদ্র থাকার কারণে তারা কান পাকা রোগে ভুগছেন এবং টাকার অভাবে অপারেশন করতে পারছেন না, এবং অনেক ক্ষেত্রে তাদের সংসারেও সমস্যা হচ্ছে বা বিয়ে শাদী দিতেও কষ্ট হয়। একই সাথে দুই কানের পর্দায় জোড়া লাগানোর অপারেশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর নুরুল হুদা নাঈম। দীর্ঘদিনের প্রশিক্ষণের শেষে তিনি কানের পর্দা অপারেশনে এমন কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া বুধবার নিজের জন্মদিনে ফ্রিতে 5 জন গরিব রোগীর অপারেশনের মাধ্যমে কানের পর্দা জোড়া লাগিয়ে দিয়েছেন ডক্টর নাঈম। 2010 সাল থেকে গবেষণার মাধ্যমে দুই কানের পর্দা জোড়া লাগানোর নতুন এই পদ্ধতিতে সফলতা অর্জন করেন ডক্টর নাঈম। প্রথম কানে স্বীকৃত পদ্ধতিতে এবং দ্বিতীয় কানে কান না কেটে পর্দা জোড়া দেওয়ার এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। তাদের এই পদ্ধতি ও সাফল্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের 2019 সালের জার্নালে প্রকাশিত হয়। বুধবার নিজের জন্মদিনে নগরীর কাজল স্বাস্থ্য NJL-ENT সেন্টারে ডক্টর নাঈম আয়োজন করেন একটি অনুষ্ঠানের। NJL ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এই অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নুরুল হুদা নাঈম। এ সময় সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব ও তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আমি স্বপ্ন দেখি যে মানে চক্ষু হাসপাতাল যেরকম ভ্রাম্যমান চক্ষু হাসপাতাল করে বিভিন্ন অপারেশন ছোটোখাটো অপারেশনগুলো করে দেওয়া হয়, আমি সেই স্বপ্ন দেখছি যে এই অপারেশনটাকে আমরা এইভাবে ভ্রাম্যমান নাক কান গলা হাসপাতাল করে আমরা বিভিন্নভাবে দেশে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত গরিব রোগী এই সুবিধাটা পাচ্ছে না, সুবিধা বঞ্চিত, তাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করতে পারি বা করব, এরকম একটা মানে ইচ্ছা আমার। প্রতি বছর 10 জন রোগীকে, গরিব রোগী যাদের কানের পর্দায় ছিদ্র থাকার কারণে তারা কান পাকা রোগে ভুগছেন এবং টাকার অভাবে অপারেশন করতে পারছেন না, এবং অনেক ক্ষেত্রে তাদের সংসারেও সমস্যা হচ্ছে বা বিয়ে শাদী দিতেও কষ্ট হয়, ঠিক এরকম একটা পর্যায়ের থেকে আমরা 2011 সালে প্রথম 5 জন মহিলাকে সিলেক্ট করেছিলাম যাদের এই পুজ পড়ার কারণে বিয়ে হচ্ছিল না। এরকম আমরা পত্রিকায় দিয়ে 5 জনকে দিয়ে শুরু করেছিলাম, এবং এরপর থেকে প্রতি বছর আমরা 10 জনকে এই কানের পর্দার অপারেশন ফ্রি করে দিয়ে থাকি। তো আসলে এই তারিখটা 30 ডিসেম্বর কেন, এটার একটা কারণ হচ্ছে যে আমরা একটা স্লোগানকে সামনে নিয়েছি, সেটা হচ্ছে যে আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি। তা আমরা আসলে এখন অনেকেই জন্মদিন পালন করতে ইচ্ছুক না, আমি নিজেও জন্মদিনের পক্ষে না, কিন্তু তারপরেও ফেসবুক বা এই ডিজিটাল মিডিয়াতে আলটিমেটলি এটা হয়ে যায়। সুতরাং আমার স্লোগানটা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকে এই জন্মদিনে একটা করে ভালো কাজ করি, তাহলে পৃথিবীতে প্রত্যেক দিন অনেক ভালো কাজ হয়ে যাবে। তো এই স্লোগানটাকে সামনে নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে যে আমরা যদি এইভাবে করতে থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা দেশ আগাবে, সমাজ আগাবে এবং বিশ্ব আগাবে। তো সেই মানে উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা এই কাজটা করছি। তো এইবার করোনাকালে আমরা 10 জনকে না, আমরা এবার 5 জনকে সিলেক্ট করেছি। আমরা 5 জনকে পর্যায়ক্রমে আমরা অপারেশন করে দিব ফ্রি অফ কস্ট, কারণ একসাথে সবাইকে মানে এনে জড়ো করব না। তো এটা হলো আমাদের প্রথম উদ্দেশ্য। তো এই টিম্প্যানোপ্লাস্টি ডে, অ্যাঞ্জেল টিম্প্যানোপ্লাস্টি ডে আমরা ঘোষণা করেছি 30 ডিসেম্বরকে। তো এটার মূল পিছনের যে গল্প একটা আছে, সেটা হচ্ছে যে আমি 2009 সালে আমি যখন উসমানী মেডিকেল কলেজের আবাসিক সার্জন, তখন একটা মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, ওনার একজন মা তার মেয়েকে নিয়ে আসছিলেন। ওনার কানের পর্দায় ছিদ্র পুজ আসে এবং মেয়েটা ভার্সিটিতে পড়ে, সে কিছুটা বিব্রত বোধ করে, কিন্তু টাকার অভাবে ওনারা অপারেশন করতে পারছেন না। তো সেই এবং বেসিক্যালি ওনার হাজব্যান্ড প্যারালাইসিস হয়ে যাওয়া কোনো একটা অ্যাক্সিডেন্টে, যে কারণে তাদের এই মানে আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। তো তখন আমি ওই মেয়েকে ফ্রি অফ কস্ট অপারেশনটা করার কথা বলছিলাম। ঠিক যখন অপারেশন করতে যাব, প্রসেস আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি, তখন ওই ভদ্রমহিলা বললেন যে আমার কানেরও সেম অবস্থা, কিন্তু আমি এখন করাতে পারবো না, আগে মেটটা প্রয়োজন। তো তখন আমার মাথায় আসছিল যে একটা কাজ করা যেতে পারে, যে
ওই মেয়ের অপারেশনের সাথে ওনার আবার ব্লাড গ্রুপ মিল আছে, অন্যান্য কোনো রোগের কোনো সমস্যা নাই। আমরা পরীক্ষা করে দেখেছি যে ওনাকে আমি অফার করলাম যে আপনার মেয়ের কানের অপারেশন যেদিন আমরা করব ওই দিন আপনার কানেও ওর পর্দা থেকে একটা অংশ আমরা আপনাকে দিয়ে দিব, যেহেতু আপনার ব্লাড গ্রুপের সাথে মিল আছে, অন্য কোনো রোগ নাই। জোড়া লাগতেও পারে, নাও লাগতে পারে, না লাগলেও আপনার কোনো ক্ষতি হবে না, আমরা কোনো কাটাছেঁড়া করব না, কানের ভিতর দিয়েই আমরা এটা করে দিব। যদি না হয় তাহলে পরবর্তীতে আপনার অপারেশন করা যাবে। তো উনিও রাজি হয়ে গেলেন। সুতরাং আমরা এটা করলাম এবং এটা করার পরে দেখা গেল যে পরবর্তী ওনার কানের পর্দা জোড়া লেগে গেছে। সেই আইডিয়া থেকে দেখলাম যে কানে একসাথে একই মানুষের যদি দুই কানের পর্দায় ফুটো থাকে তাহলে এটা বইয়ের ভাষা হচ্ছে আমরা এক কান করার 1.5 মাস পরে আর কান, মিনিমাম 1.5 মাস পরে আর কান করতে হবে। এটা কখনোই একসাথে করা হয় না। তো আমি আইডিয়া করলাম তাহলে তো আমরা একই ব্যক্তির দুই কান একসাথে করা যায় খুব সহজে, তার কোনো রোগ ট্রান্সমিশনের কোনো সম্ভাবনা নাই, তার গ্রাফ রিজেকশনের সম্ভাবনা নাই। তো সেই থেকে আমরা শুরু করেছিলাম 2010 সাল থেকে এইরকম একটা কাজ, যে একই ব্যক্তির দুই কানের পর্দায় ছিদ্র থাকলে ওনাকে একই সিটিংয়ে আমরা সেটা করে দিব। সেটা পৃথিবীতে মানে তখনও শুরু হয় নাই, আমরা ইন্টারনেটে সার্চ করলে কোনো আর্টিকেল বা কোনো জার্নালে প্রকাশিত কোনো কিছু পাই নাই। এবং এই ব্যাপারটাকে আসলে আমি শুরু করতে গিয়ে তখন একটা ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে এটা আসলে একটা নিজস্ব টেকনিক, আমি মানে কোথাও বইয়ে তো এখনও নাই, যে এটাকে আমরা নাইমস টেকনিক নাম দিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম। এবং আমাদের একটা ফাইল আছে, এই ফাইলে আমরা লিখেছিলাম যে বিশ্বে এই প্রথম দুই কানের পর্দা একসাথে জোড়া লাগানো হয়। তো স্বাভাবিক যেটা হওয়ার, মানে সমালোচনার ঝড়, বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ। তো আমার কনফিডেন্স একটাই ছিল যে আমি পেশেন্টের কোনো ক্ষতি করছি না। যদি তার এক কানের পর্দা দেওয়ার সময় আমি যেখান থেকে আমরা গ্রাফটা নিচ্ছি সেটা একটু বড় আকারে নিলাম এবং ওইখান থেকে 50% তার এক কানে দিলাম, বাকি 50% অন্য কানে কোনো কাটাছেঁড়া ছাড়া কানের ভিতর দিয়ে, ছিদ্রের ভিতর দিয়ে আমরা ওটা নিজস্ব একটা টেকনিকে ওটাকে রাখলাম। এবং দেখা গেল যে আমার এই যে রিসার্চ, এই রিসার্চের সাফল্য প্রায় 90% সাফল্য। এবং এটা আমরা ভেরি রিসেন্টলি 2019 সালের আমাদের ওসমানী মেডিকেল কলেজের জার্নালে প্রকাশিত হয়েছে। তো আমি আসলে যেটা এখন আমি স্বপ্ন দেখি যে মানে চক্ষু হাসপাতাল, যেরকম ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল করে বিভিন্ন অপারেশন, ছোটোখাটো অপারেশনগুলো করে দেওয়া হয়, আমি সেই স্বপ্ন দেখছি যে এই অপারেশনটাকে আমরা এইভাবে ভ্রাম্যমাণ নাক কান গলা হাসপাতাল করে আমরা বিভিন্নভাবে দেশে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত গরিব রোগী এই সুবিধাটা পাচ্ছে না, সুবিধা বঞ্চিত, তাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করতে পারি বা করব, এরকম একটা মানে ইচ্ছা আমার আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।